হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এই সুন্দর হ্যান্ড পেইন্টেড অর্গানজা দুপাট্টাটা দেখাবো, যেটা ফুললি হ্যান্ড পেইন্টেড ওয়ার্ক করা রয়েছে। একেবারে ঠাসা কাজ, হ্যান্ড পেইন্টেড রয়েছে। এখানে হচ্ছে লোটাস এবং লোটাস লিভ রয়েছে, কিছু কুড়ি রয়েছে, সমস্তটা মিলেই আর কি পুরো ডিজাইনটা পুরো ইউনিক ডিজাইন তৈরি করা হয়েছে। তাহলে চলুন স্টার্ট করা যাক। তো প্রথমে আমি আপনাদেরকে মেটেরিয়ালটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তো সবার প্রথমে আগে ভিডিওটা একটা ছোট্ট করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন। তো দেখুন বন্ধু, এটা হচ্ছে মেটেরিয়াল, এটা হচ্ছে অর্গানজা, টিস্যু অর্গানজার মেটেরিয়াল। আপনারা যে কোনো দোকানে, মেটেরিয়ালের দোকান থেকে এটা পেয়ে যাবেন। আমি এখানে 2 মিটার কাপড় নিয়েছিলাম একটা দুপাট্টার জন্য। আপনারা চাইলে 2 মিটার থেকে একটু বেশি নিতে পারেন। 2 মিটারের সুন্দর মতো হয়ে গেছিলো। তো 2 মিটারের কোয়ালিটি দেখুন, শাইন দেখুন বন্ধুরা, পুরোপুরি শাইনি রয়েছে এই মেটেরিয়ালটি। তো এইটা আর কি আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি ফুললি টান টান করে আর কি ফ্রেম তৈরি করি। মানে আমার তো ফ্রেম নেই বন্ধুরা, আপনারা সকলেই জানেন, যারা আমার ভিডিও দেখেন তারা সকলেই জানেন। তো আজকে আমি দুটো চেয়ারের মধ্যে কিভাবে আমার ফ্রেমটা রেডি করি সেটাই আমি আপনাদেরকে শেয়ার করছি। দেখুন, যে কোনো জিনিস তৈরি করার জন্য যদি মনে ইচ্ছে থাকে তাহলে সমস্ত জিনিসই কিন্তু তৈরি করা যায়। দুটো চেয়ার নিয়ে কিন্তু আপনারাও বাড়িতে এইভাবে জামা কাপড়ের ক্লিপ আটকে কিন্তু টান টান করে জিনিসটা, বা শাড়ি হোক বা ওড়না হোক, যাই আপনারা হ্যান্ড পেইন্টেড কাজ করে থাকুক না কেন, সেটা কিন্তু আপনারা এইভাবে জিনিসটা হ্যাং করে দিতে পারেন। অপর দিকে আপনারা চেয়ার রাখতে পারেন, বা অপর দিকে যদি জানালা থাকে বা কিছু থাকে তার সাথেও কিন্তু জামা কাপড়ের ক্লিপ দিয়ে আটকে নিতে পারেন। তাহলে এবার চলে আসি তুলির গল্প। অনেকেই আমাকে প্রশ্ন করে যে কী সাইজের তুলি নিতে হয় বা কী সাইজের তুলি ব্যবহার করেছি। এখানে আমি 4 নম্বর তুলি ব্যবহার করেছি বন্ধুরা। দেখুন, আপনারা যে কোনো ব্র্যান্ডের 4 নম্বর তুলি কিন্তু এখানে ইউজ করতে পারেন। তো আমি এখানে 4 নম্বর তুলিটা ইউজ করেছি আর কি বর্ডার লাইন তৈরি করার জন্য। এখানে যে ফুলগুলো বা লোটাসগুলো আঁকবো, দেখুন এই পুরোটাই আগে আমি বর্ডার লাইন এঁকে নিয়েছিলাম প্রথমে, যাতে আমার সুবিধা হয় যে কোথায় কোথায় আমি লোটাসটা আঁকবো। এটা রাফ ডায়াগ্রাম আর কি বোঝার জন্য। আপনারা চাইলে কিন্তু এটা পেন্সিলে অবশ্য হবে না, এখানে ছাপ ওঠে না। আপনারা কিন্তু কার্বন পেপার দিয়ে কিন্তু আগে একটা কাগজে এঁকে নিয়ে সেটার ছাপ উপর থেকে তুলে করতে পারেন। তো এইটা করলে কি হবে, লোটাসের শেপগুলো সব জায়গাতেই একই রকমই থাকবে। তো এইভাবে আমি র্যান্ডামলি দেখুন বন্ধুরা, প্রত্যেকটা জায়গাতেই কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে আমি লোটাসগুলো এঁকে নিচ্ছি ফ্রি হ্যান্ডে। আপনারা আগে থেকে প্র্যাকটিসও করে নিতে পারেন, তারপরে আপনারা নিজেরাই তৈরি করতে পারেন। খুবই ইজি মেথড। আর আপনারা লোটাসের অনেকগুলো আর্ট পেয়ে যাবেন, সেখান থেকে যে কোনো রকমের লোটাসই আপনারা কিন্তু আঁকতে পারেন। তো এইটা ফার্স্টে আর কি এই রঙের সাথে, সাদা রঙের সাথে একটু বাইন্ডার মিক্স করে নিতে হয়েছে, যাতে জিনিসটা পোক্তভাবে ফেব্রিকটার সাথে আটকে যায়। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার হাতের কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাকে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবেন। এই জিনিসটা তৈরি করতে আমি অনেক অনেক বেশি মোটিভেশন পাই আপনাদের থেকে। আর আপনাদের যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সমস্ত জিনিসই আপনাদেরকে শেয়ার করার। এরপরে দেখুন, ডার্ক গ্রিন কালার দিয়ে সেই একই নম্বর 4 নম্বর তুলির সাহায্যে আমি কিন্তু এখানে কিছু পাতা, কুড়ি এবং ডালপালা এঁকে যাচ্ছি। তো এইভাবে আর কি জিনিসটা পুরোপুরি আমি চেয়েছিলাম পুরো ওড়না জুড়ে কাজ হোক, তাই পুরো কোনো জায়গায় বাদ দিইনি, সব জায়গাটা জুড়েই আমি কিন্তু এই লিভের স্ট্রাকচারটা দিয়ে গেছিলাম। পুরোপুরি বর্ডার লাইন এঁকে নিচ্ছিলাম ফ্রি হ্যান্ডে বন্ধুরা। আপনারা চাইলেও কিন্তু এখানে আগে থেকে পেন বা পেন্সিল দিয়ে মার্ক করে নিতে পারেন।
যাদের আর কি নতুন নতুন যারা শিখছেন বিগিনার তাদের জন্য বললাম, আর যারা আমার থেকে ভালো পারেন তারা তো অবশ্যই ফ্রি হ্যান্ডে আঁকতেই পারবেন। তো আমি অবশ্য প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার নতুন নতুন ডিজাইনের রয়েছে, এইটাও কিন্তু তাদের মধ্যে থেকে একটা। তো এরপরে আমি দেখুন কুড়িগুলো এঁকে নিচ্ছি, যেখানে যেখানে মনে হচ্ছে সাদা রং দিয়ে পদ্ম ফুলের কুড়িগুলো এঁকে নিচ্ছি। আপনারা যদি আমার ভিডিও না দেখে থাকেন, এটাই প্রথমবার দেখছেন যদি, তাহলে আপনারা কিন্তু আমার চ্যানেলে ভিজিট করে আসতে পারেন। আমার চ্যানেলে নতুন নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও হ্যান্ড পেইন্টেড অবশ্য রয়েছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। আমি আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এরপরে আমি ডার্ক গ্রিন কালার দিয়ে উপরের পোর্শনটা লিভের আমি কিন্তু একটুখানি এঁকে নিচ্ছি বা ভরাট করে নিচ্ছি। বাকি পোর্শনটা ছেড়ে রেখেছি আরেকটা গ্রিন কালার দিয়ে করবো বলে। দেখুন বন্ধুরা, এখানে আমি একটু প্যাটার্ন করে নিয়ে কিন্তু এখানে লাইট গ্রিন কালারটা দিয়ে পুরোটা আর কি তৈরি করে নিচ্ছি এইভাবে লিভগুলো। সেম পদ্ধতিতে প্রত্যেকটা লিভ আর কি এই একই প্রসেসে আমি কিন্তু ডিজাইনটা করে নিয়েছি। পুরোপুরি ডিজাইনটা আমার নিজের কল্পনা থেকে তৈরি করা। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাড়িতে কিন্তু ট্রাই করতে পারেন। আপনাদের যে কোনো ওড়না হোক বা স্যুট হোক, এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আর কি মানাবে। তো এরপরে দেখুন হোয়াইটের সাথে হালকা পিঙ্ক ইউজ করে আমি কিন্তু এখানে লোটাসটাকে ভরাট করছি। এখানে আমি রানি পিঙ্ক কালারটা ব্যবহার করেছি। তো প্রথমে সাদা দিয়ে একটুখানি পিঙ্কের শেড দিয়ে হালকা পিঙ্ক কালারটা নিয়ে আসছিলাম, তারপরে তার উপরে রানি পিঙ্ক কালার দিয়ে আমি কিন্তু শেড দিয়ে দিচ্ছিলাম। দেখুন বন্ধুরা, এইভাবে আর কি লোটাসটা অনেকটা বেশি রিয়ালিস্টিক মনে হচ্ছিল। এবং আমি যেহেতু রাত্রিবেলা পেন্টিংটা করে থাকি, এবার সেই জন্য টিউবলাইটের আলোতে অতটা বেশি ভালো আর কি ফোকাস হয়ে ওঠে না এই পেন্টিংগুলোর, কিন্তু দিনের বেলা করা হয়ে ওঠে না, কারণ আপনারা জানেন এই প্রচণ্ড গরম পড়েছে। তার মধ্যে থেকে দিনের বেলা এই পেন্টিংয়ের কাজ ফ্যান বন্ধ করে করাটা ইটস টু মাচ টাফ, তাই আমি রাত্রিবেলাই করে থাকি এই পেন্টিংয়ের কাজটি। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি রানি পিঙ্ককে দিয়ে এই লোটাসটাকে কমপ্লিট করে রাখলাম এবং মাঝখানটাতে আমি ইয়েলো কালার দিয়ে কিন্তু এইভাবে ভরাট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু অবশ্যই এটা কিন্তু নিজেরা বাড়িতে প্র্যাকটিস করতে পারেন আর নিজেরাও বাড়িতে তৈরি করে ফেলতে পারেন। এইভাবে আমি প্রত্যেকটা ফুলেরই মাঝখানে হলুদ রং দিয়ে কিন্তু ভরাট করে নিচ্ছি বন্ধুরা। আর আপনারা যে ডালপালাগুলো দেখছেন ওটা তো র্যান্ডামলি এঁকেছিলাম, সেগুলো পরে আমি কিন্তু আরও বেশি করে ভরাট করে দিয়েছিলাম, মানে আরও বেশি ডার্ক করে দিয়েছিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটা বা আমার পেন্টিং আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি আপনাদের কোনো রকম জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখুন অলরেডি আমার প্রত্যেকটা ফ্লাওয়ার কমপ্লিট হয়ে গেছে। দেখুন কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে দুপাট্টাটা, খুবই সুন্দর। আপনারা চাইলে কিন্তু এরকম বাড়িতে তৈরি করে ফেলতে পারেন। আর এটাও পুরো ফ্রি হ্যান্ডে তৈরি করা আঁকা। আর এরকম সুন্দর সুন্দর ডিজাইন আবারও আপনাদের জন্য নিয়ে আসবো আমি। অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন নতুন ডিজাইন আপনাদের কখনোই মিস না হয়। আর এরপরে দেখুন পাতাগুলো শুকানোর পর এরপরে আমি ডার্ক গ্রিন দিয়ে আমি এই পিছনের দিক এইজের দিকটাতে আমি কিন্তু এইভাবে কিছু কিছু দাগ দিয়ে দিচ্ছি এবং হলুদ রং দিয়ে কিছু কিছু ডট দিয়ে দিয়েছি হাইলাইটেড করার জন্য। এরপরে প্রত্যেকটা ডালপালা আমি আরও বেশি ডার্ক করে দেওয়ার পর আমার দুপাট্টাটা রেডি হয়ে গেছে, পুরো ফুললি কাভার রেডি। তো এই হচ্ছে পুরো ওড়নাটির ডিটেল আপনাদেরকে শেয়ার করলাম, ইচ অ্যান্ড এভরি ডিটেল। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিয়ে দেবেন। এবং ফাইনাল লুক ছিল ঠিক এরকম বন্ধুরা। তো এটা আপনারা আমি এখানে রানি পিঙ্ক কালারের একটা স্যুট দিয়ে ওয়্যার করেছি। আপনারা চাইলে এখানে সাদা রঙের কুর্তি দিয়ে গ্রিন কালারের কুর্তির সাথেও কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন বা পরতে পারেন। আর আপনারা চাইলে এই দুপাট্টাটা পারচেসও করতে পারেন। আমি আমার ফেসবুকের লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে আপনারা ডিএম করলেই কিন্তু আপনারা এটা অর্ডার করতে পারবেন।
আর এরকম সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে আরও রয়েছে, এবং নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।